নমস্কার। আমাদের আজকের গল্প আসল ভূতের গপ্প। কর্ণাটকের হরিপালে বেড়াতে গেছিলাম গত মাসে গরমের ছুটিতে। ওখানে যাওয়ার উদ্দেশ্য আর কিছুই নয়, পিকাই কেমন পড়াশুনো করছে তাই দেখতে। পিকাই আমার ভাইপো, হস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে। হস্টেলে ওর ঘরে আরও দুটি ছেলে থাকে, সুবীর আর শোভন। তিনজনেই কলকাতার সিবিএস এর ছাত্র, একই ব্যাচের। ওদের সাবজেক্টও এক, তিনজনের বন্ধুত্বও খুবই প্রগাঢ়। সেদিন ছিল রবিবার, বিকেলে প্রাত্যহিক ছুটির আমেজে ওরা তিন বন্ধু মিলে খুব আড্ডা দিচ্ছিল ঘরে। হস্টেলে হঠাৎ আমাকে দেখতে পেয়েই ওরা আনন্দে হইচই করে উঠল। একে তো দূর দেশে থাকে, বাঙালি বন্ধু বান্ধব খুবই কম, তার মধ্যে ঘরের লোক কেউ গেলে বা বাঙালি কাউকে দেখলে ওদের আনন্দ আর ধরে না। আমাকে দেখেই তাই ওদের খুব আনন্দ। ভাবখানা এই যে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আমারও আড্ডাবাজ বলে একটু খ্যাতি আছে, এটা ওরা জানে। আমি ম্যাঙ্গালোরে গিয়ে শ্রীকৃষ্ণ লজে উঠেছি। এটা বাস টার্মিনালের খুব কাছে। আমার লজ থেকে ওদের ক্যাম্পাস বেশ খানিকটা দূর, তবু ইতিমধ্যে 2 দিন গেছি, ছুটি ফুরিয়ে এসেছে। তাই কলকাতায় আসার আগে শেষবারের মতো ওদের সঙ্গে দেখা করতে গেছি। কদিন আমাকে কাছে পেয়ে ওরা খুবই খুশি হয়েছে। সেদিন রবিবারের সান্ধ্য মজলিসের আড্ডাটা হালকা ছিল না, বরং বলা যায় বিষয় ছিল খুবই গুরুগম্ভীর। ওদের ঘরে ঢুকে দেখি চৌকিতে ওদের বিছানাগুলো একসঙ্গে গায়ে গায়ে লাগানো। আমাকে দেখে পিকাই খুবই উল্লাসিত হয়ে বলল, জেঠু, আজ তুমি এসে ভালোই করেছো। সিরিয়াস ব্যাপার নিয়েই আমরা আলোচনা করছিলাম, তোমাকে পেয়ে আমাদের ভালোই হলো। সুবীর আর শোভন পিকাইকে সমর্থন করে প্রায় বলে উঠল সমস্বরে, হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। কি ব্যাপার, হঠাৎ তোমরা ঈশ্বরকে স্মরণ করছো? মানে একই গোলমাল। বসো বসো, সব বলছি। পিকাই সহাস্যে আমার হাত ধরে সামনের চেয়ারটায় বসিয়ে দিল। তারপর হেসে বলল, আচ্ছা জেঠু, ঘরের কোনো পরিবর্তন লক্ষ্য করছো? হ্যাঁ, নিশ্চয়ই করছি বই কি। বিছানাগুলো একসঙ্গে করা হয়েছে, আগে তো 3 কোণে ছিল। 3 বন্ধু তখন পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। মানে কথাটা কে শুরু করবে হয়তো সেটাই ভাবছে। পিকাই তখন বলল, আচ্ছা, আমি বলছি শোনো। বছরখানেক আগে আমাদের এই 3 তলার কোণের ঘরটায় একটা ছেলে সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে। আমরা এই ব্লকে তখনও আসিনি, সেই থেকে ঘরটা বন্ধই পড়ে থাকে। ওর পাশের ঘরটাতেও কেউ থাকে না, খালিই আছে। তার পরের 3টে ঘরে স্টুডেন্টরা আছে, সব শেষে আমাদের এই ঘর। এখন কয়েক মাস আগে সুবীর প্রায় রাত 10টায় গেঞ্জি পাজামা পরা একটা ছেলেকে ওই ঘরের সামনে পায়চারি করতে দেখে, খুবই অস্বাভাবিক ভাবে, মানে খুব জোরে জোরে। তারপর ছেলেটা হঠাৎ সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, আবার পর মুহূর্তেই উঠে এসে ওই বন্ধ ঘরটার মধ্যে ঢুকে যায়। সেদিন পাশের ঘরের ছেলেরা বিশেষ কেউ ছিল না, রাতে এখানে অনেকেই লাইব্রেরিতে পড়তে যায়, কাজেই ওপাশটা একেবারে ফাঁকা ছিলই বলা যায়। সুবীরও সেদিন ব্যাপারটা তেমন কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু গতকাল হঠাৎই সুবীর আবার তাকে দেখেছে। সে বারান্দায় তেমন ভাবেই পাইচারি করছে। শোভনকে ডাকতেই মুহূর্তের মধ্যেই ছেলেটা একেবারে ভ্যানিশ, মানে অদৃশ্য হয়ে গেল। এখন আজ সকালে খোঁজ নিয়ে জানা গেল ওই সুইসাইডের কথা। এইদিকের ঘরে আর কেউ তাকে দেখেনি, কাজেই এই ব্যাপারটাই কেউ তেমন গুরুত্বও দিচ্ছে না। শোভন তখন বলে উঠল, দেখুন জেঠু, আমাদের ধারণা ছেলেটা কিন্তু ভূত হয়ে এখনো এখানেই আছে, কিন্তু কেউ তা বিশ্বাস করছে না। পিকাই আপনার কথা বলছিল যে আপনি এ সম্বন্ধে অভিজ্ঞ, আপনি নিজে স্পিরিট দেখেছেন। এখন কথা হচ্ছে সুবীর যা দেখেছে তা কি সত্যি, না কোনো চোখের ভুল, মানে দৃষ্টি বিভ্রম। সুবীর তখন বেশ ভয়ার্ত মুখে আমার দিকে চেয়ে থাকে। আমি সামান্য কিছুক্ষণ চুপ করে থেকে দ্বিধা ভরে বললাম, দেখো, তোমরা ছেলে মানুষ, হস্টেলে একা থাকো, আমার কথায় যদি আরো ভয় পেয়ে যাও সেটা কি ভালো হবে? ওরা সমস্বরে মাথা দুলিয়ে বীর বিক্রমে তিনজনেই বলে উঠল, না না জেঠু, ভয় আমাদের কিছু নেই, কোনো ভয়ই তোমার কথাই আমরা পাবো না। আমাদের কথা হচ্ছে, এটা কি সত্যি সত্যি ভূত বলে কি কিছু আছে? জানতে চায় শোভন। পিকাই অনেকখানি এ সম্বন্ধে মানসিকভাবে তৈরি। ইতিপূর্বে ভূত প্রসঙ্গে ওর সঙ্গে আমার বেশ খানিক কথা হয়েছে, ভয় সুবীরকে নিয়ে। ওরই অনুরোধে বিছানাগুলো পাশাপাশি লাগানো হয়েছে।
ওই তো দেখেছে, আর তো কেউ দেখেনি। আমি সুবীরের মুখের দিকেই তখন তাকাই। সৌম্য চেহারা, শান্ত এবং লাজুক প্রকৃতির নম্র ছেলে। হাসি মুখে আমার দিকে চেয়ে থাকে নীরবে। অগত্যা ওকে জিজ্ঞাসা করি, কি সুবীর বাবু, এ সম্বন্ধে আলোচনা হবে? সত্যি ব্যাপারটা তুমি জানতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই, আপনার অভিজ্ঞতাই শুনবো। হেসে বলে। ভয় কি? শোভন বলে, পিকাইয়ের কাছে আপনার সম্বন্ধে অনেক কথাই শুনেছি। আপনি 2-3 দিন নাকি স্পিরিট দেখেছেন, সেই ঘটনাই আপনার মুখ থেকে শুনতে চাই। আমিও তাই জানতে চাই, যা দেখেছি তা সত্যি কিনা। সত্যি ভূত বলে কি কিছু আছে? এবার সোজাসুজি আমাকে প্রশ্ন করে সুবীর। আমি তখন শুরু করলাম। শোনো, ব্যাপারটা কিন্তু সত্যি। আত্মার সম্বন্ধে যে যাই বলুক, জানবে এটা মিথ্যে নয়, প্রকৃত সত্যি। আত্মা অবশ্যই আছে। অশরীরী আত্মাকে আমরা ভূত বলি। আমাদের দেহের খাঁচাটার মধ্যেই সেই আত্মাটা থাকে। আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, তখনই আমাদের মৃত্যু ঘটে। কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা অবিনশ্বর। তাকে দেখা যায় বিদেহী অবস্থায় ছায়ার মতো, কিন্তু কখনো তাকে ধরা যায় না। তার সঙ্গে সাধারণভাবে কথাও বলা যায় না। তাকে মারা যায় না, পোড়ানোও যায় না। এটা সত্যি, আমি বিদেহী আত্মা দেখেছি আমার পরম পূজনীয় গুরুদেবের কৃপায়। মধ্য কলকাতার সাহিত্য পরিষদে মৃত্যুর 7 বছর বাদে হঠাৎ করেই তিনি এসেছিলেন। আজ থেকে তা প্রায় 22-23 বছর আগের কথা। যাকে দেখেছিলাম তিনি পরতেন ধুতি, পাঞ্জাবি আর সাদা খদ্দরের চাদর। চাদরের সর্বাঙ্গ ঢেকে তিনি ছাদে ঘুরে বেড়াতেন। মাত্র 3 দিন তাকে দেখেছি। জ্যোৎস্না রাতেও তাকে দেখেছি ছাদের উপর লম্বা লম্বা পা ফেলে ঘুরছেন। ছাদের দরজা বন্ধ করে দিতেই তিনি দরজায় শব্দ করেছেন, আঁচড় কেটেছেন, কিন্তু ক্ষতি কারোর করেননি। আবার নিঃশব্দে চলেও গেছেন। ইতিপূর্বে ওই বাড়িটাতেই তিনি থাকতেন। ওখানেই তার স্ট্রোক হয়। নীলরতন সরকার হাসপাতালে তিনি মারা যান। অবিবাহিত মানুষ, শ্রাদ্ধাদির কাজও কিছু হয়নি। ওই বঙ্গীয় সাহিত্য পরিষদের ওপর আকর্ষণও ছিল তার খুব বেশি। যাই হোক, আমার গুরুদেব একজন বিপ্লবী, দেশপ্রেমিক এবং মহাসাধক। তিনি ওর গতি করে দিয়েছিলেন। সংক্ষিপ্তভাবে তোমাদের এইটুকু বললাম। এ সম্বন্ধে বিস্তারিত বলা আর আমার পক্ষে সম্ভব নয়। পরক্ষণেই আমার প্রসঙ্গ বাদ দিয়ে কবি কাজী নজরুল ইসলামের কথা শুরু করি। সুবীর আর শোভনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নজরুলের ছেলে সব্যসাচী অনিরুদ্ধর কথা তোমরা শুনেছ, কিন্তু বুলবুলের কথা জানো কি? ওরা সমস্যারই বলল, না তো। শোনো তাহলে। সব্যসাচীর আগে তার এক বড় ভাই ছিল, তারই নাম বুলবুল। মাত্র 4 বছর বয়সে বসন্ত রোগে সে মারা যায় 1930 খ্রিস্টাব্দের 7ই মে। কবি তাকে অত্যন্ত ভালোবাসতেন। তার স্মৃতিশক্তিও ছিল অসাধারণ। ওইটুকু ছেলে একবার কিছু শুনলে তা কখনোই ভুলতো না। তেমনই ছিল তার হাসি খুশি ভাব। শুধু কবি বা কবিশ্রী প্রমীলা দেবীই নন, কবির বন্ধুরাও বুলবুলকে খুবই ভালোবাসতেন। এখন বুলবুলের মৃত্যুর পরে কবি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন। বুলবুলের যাবতীয় ব্যবহৃত জিনিস, অর্থাৎ জামা প্যান্ট, বইপত্র, তিনি ওয়ার্ড্রবে সাজিয়ে রেখেছিলেন। এর কিছুকাল পরে কবি মুর্শিদাবাদ জেলার নিমতিতা গ্রামে গেছেন এক বিবাহ বাসরে। সেখানে লালগোলা স্কুলের হেডমাস্টার প্রখ্যাত যোগী বরদাচরণ মজুমদারের সঙ্গে তার দেখা হয়। তিনি কবির সঙ্গে পরিচিত হয়ে শুনলেন তার মানসিক যন্ত্রণার কথা। ছেলের মৃত্যুতে তিনি অত্যন্ত বিমর্ষ, শোকাতুর। মনে তার ভীষণ অশান্তি। এসব কথা শুনে বরদাচরণ কবিকে কতগুলো উপদেশ দিলেন। তাতে কবির মনটা শান্ত হয়ে এলো। বরদাচরণ বোঝালেন, মৃত্যুতেই সবকিছু লুপ্ত বা শেষ হয়ে যায় না, তার আত্মা আছে আরেক জায়গায়। অনেকটা বলতে পারো, তোমার ঘর ছেড়ে সে আরেক ঘরে রয়েছে, ব্যাস এটাই তফাৎ। কবি বরদাচরণকে বললেন একবার তাকে খুবই দেখতে ইচ্ছা করে। বরদাবাবু বললেন, বেশ তো, দেখতে পাবে। তোমার ঘরে সে যাবে, কিন্তু তার সঙ্গে কোনো কথা বলবে না। তোমাকে দেখা দিয়েই সে চলে যাবে। কবি বরদাবাবুর কথায় সম্মতি দিলেন। এর অল্প কয়েকটা দিন পরের ঘটনা। কবি ধ্যানে বসেছেন বাড়িতে। রাত তখন আন্দাজ 9টা। এমন সময় ঘরে কার যেন পায়ের শব্দ তার কানে এলো। চোখ খুলে তাকিয়ে দেখেন ঘরের মধ্যে বুলবুল। সে বাবার দিকে তাকিয়ে একটু হেসে
ধীরে ধীরে এগিয়ে তার কচি কচি হাত দিয়ে আলমারিটা খুলল। ওই আলমারিতে সযত্নে রাখা ছিল তার পোশাক পরিচ্ছদ খেলনা। সেগুলো নেড়ে চেড়ে দেখে আলমারিটা আবার বন্ধ করে বাবাকে আবার একটু মিষ্টি হাসি উপহার দিয়ে মাথা নেড়ে সে ঘর থেকে নীরবে চলে গেল। কবি তখন বিস্ময়ে একেবারে হতবাক, চোখে তার বাঁধ ভাঙা অশ্রুধারা। যাই হোক, এরপর বড়দাবাবুর কাছে দীক্ষা নিয়ে কবি প্রায় 12 বছর যোগ সাধনা করেছেন। তাহলে দেখো, আত্মা আবার প্রয়োজনে দেখা দিতে পারে। যারা বড় তন্ত্র সাধক তারা এইভাবে আত্মাকে ধরে নিয়ে আসতে পারেন, যদি অবশ্য তার জন্ম না হয়ে থাকে। অনেক সময় কোনো কোনো বিদেহী আত্মা নিজের প্রবল আসক্তির টানে চলে আসে, তবে খুব কম ক্ষেত্রেই তা দেখা যায়। রবীন্দ্রনাথও এই আত্মার সান্নিধ্য লাভ করেছেন, অবশ্য প্ল্যানচেটের মাধ্যমে। স্বামী অভেদানন্দের বিখ্যাত বই আছে মরণের পরে, তাতে আত্মার ছবিও তিনি দেখিয়েছেন। অনেক ঘটনা ও বৈজ্ঞানিক আলোচনা তার মধ্যে রয়েছে। পরে তোমরা অবসর সময় ওই বইটা নিশ্চয়ই পড়ে নিও। মোট কথা জানবে, মৃত্যুর পরে বিদেহী অবস্থায় আত্মা দেখা দিতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আত্মা কখনো কারোর কোনো ক্ষতি করে না। বায়ুভুক হয়ে আত্মা ইথারের মধ্যে থাকে। যেমন ধরো, বেতারের গান বা দূরদর্শনের ছবি আমরা ইথার থেকে যন্ত্রে ধরে নিয়ে দেখি। এই ইথার বা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যেই আত্মার অবস্থান। তাই আত্মার এক নাম ইথেরিয়াল বডি। বায়ুমণ্ডলে থাকার জন্য তাই আত্মা বেশি পিপাসার্ত হয়। মহালয়ার তর্পণের সময় দেখেছো তো, গন্ডুস করে হাতে গঙ্গা জল নিয়ে মন্ত্রপাঠের মাধ্যমে বিদেহী আত্মার উদ্দেশ্যে তর্পণ শ্রদ্ধা জানানো হয়। আর আমাদের তর্পণের মন্ত্রটাও বড় সুন্দর। ত্রিলোকে শত্রু মিত্র, চেনা অচেনা, আত্মীয় অনাত্মীয়, বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যেই তর্পণ করতে হয়। হিন্দু ধর্মে সেই নিয়মই রয়েছে। এটা এত ইউনিভার্সাল এবং সংবেদনশীল ব্যাপার, তোমরা আরো বড় হয়ে মন্ত্রগুলো পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।